দেশে টানা তাপপ্রবাহ চলছে। এর মধ্যে কোথাও কোথাও তাপপ্রবাহ অতি তীব্র আকার ধারণ করেছে। তবে এই তাপমাত্রা আগামীকাল বুধবার রাত থেকে কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও সারা দেশে 4-5 মে থেকে বৃষ্টির পূর্বাভাস মিলেছে। সাইফুল শাহিনের রিপোর্ট। দেশের উপর দিয়ে চলমান মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ, তীব্র গরমে নাকাল মানুষ, কোথাও মিলছে না শান্তি। চারিদিকে অগ্নিতপ্ত বাতাসের আভা, পথে পথে শরবত আর ডাবের দোকানে ভিড় বেড়েই চলছে। হাসপাতালগুলোতে রোগীদের ভিড়, গরমে নানা অসুখ বাসা বেঁধেছে শরীরে। দীর্ঘ লাইনে গরমে হাঁসফাঁস অবস্থা। গরমে যে পাখা কিনে নিয়ে আসলাম, গরমে থাকতে পারতেছিল না। এমনিতেই আম্মু অনেক অসুস্থ। আইছি 9:30 বাজে, গরমে খুব অস্থির অবস্থায়। গরমে তো কোথাও শান্তি নাই, হসপিটালেও শান্তি নাই, বাইরে তো অশান্তি। চলমান দাবদাহে সবচেয়ে বেশি বিপদে নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। খোলা আকাশের নিচে জীবনের তাগিদে কাজ করছে তারা। প্রকৃতির কাছে এক প্রকার অসহায় যেন। গরম পড়ছে তো কষ্ট হচ্ছে। আর গরিবের এই কাজ না করলে তো পেটে ভাত যাবে না। একটু বৃষ্টির আশা করি আমরা, যেন একটু ঠান্ডা পরিবেশ থাকে। বৃষ্টি না হলে এর মধ্যে মানুষের চলা আসলে খুবই কষ্টকর। আবহাওয়া অফিস আগামী 3 দিনের আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে। সংস্থাটি বলছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। 4 কিংবা 5 তারিখে আমাদের সারা দেশের যে হিটওয়েভটা যেটা বয়ে যাচ্ছে, সেটা কিছু অঞ্চল না, হয়তো বা সারা দেশ থেকে হয়তো বা আমরা উঠে যেতে পারে এই তাপপ্রবাহটা। তখন অনেকটা স্বস্তির আমাদের একটা যে পরিবেশ, সেটা তৈরি হতে পারে। তারপরে 5 তারিখ বা 6 তারিখ আবার বৃষ্টির সম্ভাবনা আছে। তখন যে বৃষ্টি প্রতিদিনই কিছু না কিছু বৃষ্টির সম্ভাবনা আছে। আমরা ধারণা করতে পারি যে 10 তারিখ পর্যন্ত মোটামুটি একটা স্বস্তিদায়ক পরিবেশ বা স্বস্তিদায়ক আবহাওয়া আমাদের সারা দেশে বিরাজ করতে পারে। সকালে রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস, যা অনুভূত হচ্ছে আরও বেশি। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।